চতুর্মুখী ধোঁকা খাইয়ে আমার বান্দা গুনাহ করবে। 1 বছর 2 বছর না, একটানা বান্দা 70 বছর যাবৎ গুনাহ করেছে, গুনাহে কাটাইছে। জীবনে এমন কোন গুনাহ নাই এই বান্দা সেই গুনাহ করে না। সব গুনাহ করিয়াও 80 বছর পরে আমার দরবারে আসছে। আমি আল্লাহ কেমন মায়ার মালিক জানোস না রে শয়তান, আমি ওই বান্দার 70 বছর 60 বছরে গুনাহ একবার সিজদায় যায় যদি ক্ষমা চায়, আমি আল্লাহ তার 80 বছরের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। শয়তান বলে আমি তো ফেল করলাম। আল্লাহ বলে তুমি শুধু ফেল করস নাই, তুই ডবল ফেল করেছিস। মনে করছো যে সিজদায় পড়ে কান্না করেছে এই জন্য আমি তাকে শুধু মাফ করলাম। না না, বান্দা সিজদায় কান্না করার সুযোগ পায় নাই, কিন্তু বান্দা 2 হাত তুলিয়া যদি চোখের পানি ফালাইতে পারে গো, আল্লাহ বলে তার 70 বছর না 60 বছর না 200 বছরের যদি গুনাহ হয়, আমি আল্লাহ একটা সেকেন্ড লাগবে না 200 বছরের গুনাহ মাফ করতে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহর আওয়াজ যদি মুমিন দাও, আল্লাহ পাক জান্নাতের ভিতরে একটা বিশাল ফলের বাগান তৈরি করিয়া দেয়। কত বিশাল ফলের বাগান! হাদিস শরীফের ভিতরে আসছে 200 বান্দা 500 বছর যদি কোন দ্রুতগামী ঘোড়া ওই ফলের বাগানটা দৌড়াইয়াও গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। একটু চিল্লা বলুন সুবহানাল্লাহ। বিশ্বাসই হয় না এত বড় ফলের বাগানকে আল্লাহ দিব, এটা সম্ভব? যখন কোন বান্দা সুবহানাল্লাহর আওয়াজ দেয়, আল্লাহ বলে তার উপর দেওয়া আমার আবশ্যক হয়ে যায়, আল্লাহ অবশ্যই দিবে। সুবহানাল্লাহ মানে কি? আল্লাহ তুমি সব যাবতীয় বিষয় আদি থেকে তুমি পবিত্র। এই দিকে যদি যায় আর এক ঘটনায় চলে যায়। মুসলমান ভাইরা, ইউসুফ পয়গম্বরের নাম শুনেছেন? ইউসুফ পয়গম্বর যখন জুলাইখার ফাঁদে পড়ে গেল, কোথায় ফাঁদে পড়ে গেছে? মিথ্যা মামলা। আসলে ইউসুফ আলাইহিস সালামের কোনো অপরাধ নেই, নিরপরাধী একজন পয়গম্বর। আচ্ছা আপনারা বলুন তো, পয়গম্বরদের কোনো অপরাধ আছে? আল আম্বিয়া ও মাসুম, আম্বিয়া কেরামের কোনো কি নাই, গুনাহ নাই। কথা বলেন ঠিক কিনা? এই আম্বিয়া ইউসুফ আলাইহিস সালামের চেহারা ছিল এত সুন্দর, আল্লাহর নবী বলেন আমি যখন মিরাজে গিয়েছিলাম, আমি আমার ভাই ইউসুফকে দেখলাম চাঁদের চাইতেও সুন্দর, জলমল করতেছে। মুসলমান ভাইরা, আল্লাহর পয়গম্বর ইউসুফকে জুলাইখা ফাঁসায় দিল যে আমার সাথে ব্যভিচার করার জন্য সে প্রস্তুত হয়ে গেছে তার স্বামীর কাছে, নিজের আজিজে মিসরের কাছে নালিশ জানায়। এখন তাদের তো গোলাম ইউসুফ আলাইহিস সালাম, বড় বিপদগ্রস্ত হয়। এই সময় আল্লাহ পাকের সাহায্য ছাড়া কোনো সাহায্য নেই। আল্লাহ পাকের কাছে সাহায্য চাইলেন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম, যে আল্লাহ তুমি আমার চরিত্র খবর তুমি জানো, তোমার জানা বাকি নাই, আমি কেমন অপরাধী। মুসলমান ভাইরা, তখন আল্লাহ তাআলার পয়গম্বর কে জানানো হলো যে পয়গম্বর টেনশন করিও না, আমি এমন ব্যবস্থা করব যে আপনাকে নিষ্পাপ বানাবোই, মানুষকে তাজ্জব লাগায় দেব আজীবনের মতো। সুবহানাল্লাহ। মাকবুল তো হায় সাজ হায়, কাবিল তো বহুত হায়। মাকবুল তো হায় সাজ হায়, কাবিল তো বহুত হায়।
आईना के मानिंदे तू नहीं दिल तो बहुत है आईना के मानिंदे तू नहीं दिल तो बहुत है पैगंबर यूसुफ अलैहिस सालाम টেনশনে পড়ে গেল আল্লাহ বললেন পয়গম্বর এত টেনশনের কিছু নাই আমি আল্লাহ আপনার সাথে আছি ওইখান দিয়ে যাচ্ছে এক শিশু বাচ্চাকে ডাক দেওয়া হলো আল্লাহর পয়গম্বরকে ওহী নাজিল করেছেন তুমি বলে দাও আমার সাক্ষী আর কেউ না আমার সাক্ষী হবে এই নাবালক বাচ্চা এটা সম্ভব ইসু আলাইহিস সালাম তুমি